তারা সবাই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন। আসিয়ার পারিবারিক সূত্রে জানা যায় তার মরদেহ রাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে মাগুরায় পৌঁছাবে। এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডীতে দাফন করা হবে। ঘৃণিত একটা অপরাধী যে হিটু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি, যাতে করে এটা দেখে সারা বিশ্বে আর যেন এরকম শিশু ধর্ষণ, হত্যা চেষ্টা এগুলো যাতে কেউ করতে সাহস না পায়। লেভেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে এদের লোকেশন নিলাম, বললে যে রুমানি ময়দানে নামবে। তখন আমরা মোটামুটি কয়েকজন আলাপ আলোচনার মাধ্যমে নামাজ বাদ আসিয়ার জানাজা হবে আমরা আনুমানিক জানতে পারলাম। এশার নামাজ বাদ স্পটটা হলো সোনাইকুণ্ডী প্রাথমিক বিদ্যালয় আর সোনাইকুণ্ডী গুরস্থান মাঠে জানাজা হবে, দাপন হবে। এই নিষ্পাপ শিশুটি, ফুলের মতো শিশুটি, তার প্রাণটি অকালে ঝরে গেছে। আমরা তার যারা এই শিশুর সঙ্গে এরকম খারাপ আচরণ করেছে আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করি।